সন্তোষপুর 16 বিঘা বস্তিতে রিমালের তন্ড ভিন্ড হয়ে গেছে, ঘর বাড়ি সব ভাঙচুর হয়ে গেছে, ঘর বাড়ি ডুবে গেছে সন্তোষপুর 16 বিঘা বস্তিতে। তাই আইএসএফের কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, বস্তির মানুষের পাশে দাঁড়িয়েছে, কিছু খিচুড়ি করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। সাধারণ কেউ দাঁড়ায়নি, কেউ বস্তির পাশে কোনো দল পাশে দাঁড়ায়নি, একমাত্র আইএসএফের কর্মীরা পাশে দাঁড়িয়েছে। দেখুন প্রিয় দর্শক, এই রাতের বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিছু বলবেন দাদা, আপনার নেতৃত্বে এগুলো দেওয়া হলো খিচুড়ি পিচুড়ি? দল বা কোনো রাজনৈতিক দিক থেকে দেখো না, এখানে সকলের পাশে দাঁড়াতে চাই, সকল ক্ষুধার্ত মানুষ যেন খানা পায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। রিমালের তাণ্ডবে বহু মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে এবং তারা বাড়িতে রান্না বান্না করতে পারছে না। তাই আমরা এই প্রতিযোগিতা নিয়েছি যে আমরা মানুষের পাশে দাঁড়াবো, জনগণের পাশে দাঁড়াবো, এটাই আমাদের উদ্দেশ্য। রাজনীতি কোনো উদ্দেশ্য নয়। আমার একটা পছন্দ রাজনীতি আছে, আমি সেই পছন্দের রাজনীতি করি, ঠিক আছে, কিন্তু আমরা কোনো মানুষের জাতপাত দেখবো না। এটা ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর জন্য এই উদ্দেশ্যটা আমরা নিয়েছি। দেখলাম অনেক মানুষের ঘর বাড়ি সব ডুবে গিয়েছে। আগামী দিনে আমরা এটা চেষ্টা করছি, বলে ব্যবস্থা করবো, ঠিক আছে। দেখি আমাদের নেতৃত্বদেরকে সব জানিয়েছি, তারা যদি আমাদের নামে হাত রাখে নিশ্চয়ই আমরা এদের পাশে দাঁড়াবো। এই দেখলাম 16 বিঘা বস্তিতে আইএসএফের নেতৃত্ব ছাড়া, আইএসএফের ছেলেরা ছাড়া কোনো দল পাশে দাঁড়ায়নি এই বস্তিবাসীর পাশে। দেখুন, কেউ যদি না দাঁড়ায় সেটা তার ভুল। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো একটা মানুষের কাজ হচ্ছে, আর একটা মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ায় না। এবার যদি কেউ না দাঁড়ায় তার জন্য তো আমি কিছু বলতে পারবো না। আপনি কিছু বলবেন? সেই 16 বিঘা বস্তিতে আইএসএফের কর্মীরা সব দেখলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সব ঘর বাড়ি ডুবে গিয়েছে, সাধারণ মানুষের ঘর বাড়ি সব ডুবে গিয়েছে, কিছু খিচুড়ি পিচুড়ি করেছে জনগণের উদ্দেশ্যে, সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়াবে বলে এই বিষয়ে কি বলবেন আপনি? বিষয় বলার কি বলবো বলুন তো, ঘূর্ণিঝড়ের অবস্থায় নিম্নচাপ, আর যাদের এই তিরপুলের ঘর, সেই ঘরের থেকে জল উঠে গেছে, রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আইএসএফ ছাড়া পশ্চিমবাংলায় কে আসবে বলো? গরিবের পাশে কেউ নেই, আইএসএফ ছাড়া গরিবের পাশে কেউ থাকবে না। এই ডায়মন্ড হারবার লোকসভা অভিষেক এমপি, কিন্তু অভিষেকের আজও পছন্দ পার্লামেন্টের ভেতরে একটাও বক্তব্য পায়নি বা দেখতে পায়নি। কি বিশ্বাসজনক ভোট দেবে জনগণ? জনগণ কি করে ভোট দেবে? পার্লামেন্টের একটাও বক্তব্য নেই অভিষেকের, পার্লামেন্টের বক্তব্য ভাইরাল হয়নি এখন বন্ধু। তো অভিষেক মহাশয় হচ্ছে 10 বছরের এমপি, 10 বছরের এমপি, কি 10 বছরে একটাও পার্লামেন্টের ভিতরে যে কথা কোনো বলেছে, একটাও ভিডিও, এরকম কোনো ভিডিও নেই যে পার্লামেন্টের ভিতরে বক্তব্য দিয়েছে অভিষেক মহাশয় চুরি থেকে ব্যস্ত ছিল, লিপস এন্ড বাউন্স, কালো টাকা সাদা, এইসব জড়িত, চুরি থেকে ব্যস্ত ছিল। কিন্তু দেখলাম এই সাধারণ গরিব মানুষ আইএসএফের কর্মীরা যেন খিচুড়ি বিল্লি করছে, লোকে তিরপাল দেবে বলছে, কালকের আবার দেখা যাক দেবে বলছে ওনারা, কিন্তু বাকি দেখলাম কোনো দল পাশে দাঁড়ায়নি, না তৃণমূল, না সিপিএম, না বিজেপি, কেউ পাশে দাঁড়ায়নি, একমাত্র আইএসএফ পাশে দাঁড়িয়েছে 16 বিঘা বস্তির পাশে। আইএসএফ ছাড়া পশ্চিমবাংলায়, আইএসএফ ছাড়া গরিব মানুষের পাশে কেউ থাকবে না। এই অভিষেকের ডায়মন্ড হারবার মডেল তো নাকি? এইটাই তো অভিষেকের মডেল, এইটাই অভিষেকের মডেল। দেখুন প্রিয় দর্শক, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দেখুন, খিচুড়ি করেছে। একটুখানি খোলো, একটুখানি খোলো।